নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে এনেছি স্মোকি চিকেন। শীতের সন্ধ্যাবেলা এরকম স্মোকি চিকেন খেতে আমরা ভীষণ পছন্দ করি। রেস্টুরেন্টের খাবারগুলো ভীষণভাবে খাই বা বাড়িতে অর্ডার করি। আজকে আপনাদের সাথে একদমই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই দেখুন, এখানে চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার জন্য আমি চিকেন ড্রামস্টিকটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই থাইয়ের দিকের চিকেনটা বড় বড় করে টুকরো করে কেটে নিতে পারেন। দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচটা বেশি ব্যবহার করতে হবে। আর একটা পাতিলেবুর রস পুরোটা দিয়ে দিলাম, যাতে করে চিকেনটা খুব সফট হয় তাই। এবারেই দিলাম টেস্ট অনুযায়ী লবণ। কালারটা বেশ সুন্দর হবে, তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। আমি কিন্তু ঝালের জন্য এখানে লঙ্কার ব্যবহার করিনি, কালারটা সুন্দর হবে তাই রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সস। আপনারা বাড়িতে যেরকম কেচাপ থাকবে সেই অনুপাতেই ব্যবহার করবেন। যে এখানে কোনো স্পেশাল সস আমি ব্যবহার করিনি। 2 চা চামচ মতো সস দিয়ে এবার বেশ ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে, যাতে করে এই সব মশলাগুলো বেশ ভালো করে চিকেনের মধ্যে চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে KFC-তে আমরা যেই চিকেনটা খেয়ে থাকি, স্মোকি চিকেনটা, এই ফ্লেভারটাও কিন্তু একই রকমই হবে। তাই এই প্রসেসে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন এই চিকেনটা ম্যারিনেটের সময় চাইলে অল্প একটুখানি সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। দেখুন, বেশ সুন্দর করেই চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আর এই শীতের সন্ধ্যাবেলা এরকম যদি একটা চিকেন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যারা চিকেন ভালোবাসেন তারা তো বুঝতেই পারছেন যে চিকেনটা ঠিক কেমন খেতে হয়। এইভাবেই ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। হাতে যেরকম সময় থাকবে সেই অনুপাতেই কিন্তু একটুখানি রেস্টে রেখে দিতে হবে। ম্যারিনেট করার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এই রকমভাবেই ম্যারিনেশনটা হয়ে যেতে হবে, যাতে করে চিকেনটা ভীষণ সফট হয়। যতটা সময় ম্যারিনেট করবেন চিকেনটা ঠিক ততই ম্যারিনেট হবে আর সফট হবে। এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একেবারেই তেল লাগে না, অল্প একটু তেল ব্রাশ করে নিলেই খুব সুন্দরভাবেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যাবে। ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবারেই ম্যারিনেট করা চিকেনগুলো একে একে সব দিয়ে দেব। দেখুন, সব চিকেনগুলো দিয়ে দিলাম। এইভাবেই মিনিট 5 মতো প্রথমে এমনি রান্না করে নিতে হবে। ঢাকা দেওয়া যাবে না, কিচ্ছু করতে হবে না। এইভাবেই 5 মিনিট প্রথমে রান্নাটা একটুখানি করে নিতে হবে। তারপরেই ঢেকে 10 মিনিট মতো লো ফ্লেমে একেবারেই রেখে দেব। লো ফ্লেমে 10 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এই রান্নাতে কোনোভাবে জল প্রয়োজন হয় না। আর অল্প একটুখানি এরমভাবে রান্নাটা করে নিলেই খুব সহজেই রান্নাটা রেডি হয়ে যায়। একটা দিক দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটা উল্টে দিচ্ছি। সব চিকেনটাই উল্টে দিলাম। এবারে ব্রাশের সাহায্যে মশলা যেগুলো চিকেন থেকে বেরিয়েছে, যে জলটা বেরিয়েছে আর মশলাগুলো ছেড়েছে, সেটাই এরকম কিন্তু বারবার করে ব্রাশ করে দিতে হবে, যাতে করে সব মশলাগুলো সুন্দরভাবে চিকেনের গায়ের মধ্যে লেগে যায়। আবারও এইভাবে ঢেকে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিট। এবারেই দেখুন চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারেই সফট হয়ে গেছে। আবারও দেখুন উল্টে দিচ্ছি। এইভাবেই একদমই কম সময়ে কিন্তু চিকেনটা বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্ট হয়, বাচ্চারা তো পছন্দ করে, আর বড়রাও দেখবেন খুব সুন্দরভাবেই খাচ্ছেন। আবারও দেখুন ওই মশলাগুলো আবারও
চিকেনের গায়ের মধ্যে বেশ সুন্দরভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। ঠিক এইভাবেই চিকেনটাকে বারবার করে মশলাগুলো ব্রাশ করে দিলে এরম দেখতে হবে। এবারেই চিকেনটা স্মোকি ফ্লেভার আনার জন্য দেখুন এদিকে গ্যাসের মধ্যে একটা নেট বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যেই চিকেনগুলো একে একে দিয়ে একটুখানি স্মোকি ফ্লেভার আনবো, তার জন্যই একটুখানি এপিট ওপিট করে প্রথমে সেঁকে নেব। এরমভাবেই দুবার সেঁকে নিলেই কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আর এইভাবেই স্মোকি চিকেনটা চটপট করে বাড়িতেই বানিয়ে নিন। একেবারেই কম খরচে আর একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে এই স্মোকি চিকেনটা। KFC চিকেনগুলো ঠিক যেরকম টেস্ট লাগে দেখবেন এটারও ঠিক সেই রকমই টেস্ট পাবেন। সব চিকেনগুলোই ঠিকই একইভাবে একবার সেঁকে নেব। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। একদমই কম উপকরণে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণে এই স্মোকি চিকেনটা বানিয়ে নিন। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। দিয়েই দেখুন কতটা সুন্দর হয়েছিল। যেমনই দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।